অথবা আপনার দলের লোক চাঁদাবাজি করতেছে, জুলুম করতেছে, নির্যাতন করতেছে, দুর্নীতি করতেছে, আপনি কিচ্ছু বলতেছেন না, আপনার হাতে ক্ষমতা আছে, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় জালেম হিসেবে বিবেচিত হবেন। আল্লাহ বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুনাজ জালিমুন, তোমরা কি ভেবেছো আমি জালেমকে দেখছি না? তোমরা কি ভেবেছো আমি জালেমদেরকে ছাড় দিচ্ছি? আল্লাহ বলে না, আমি আল্লাহ ধরি না, ধরলে পালানোর রাস্তাও আমি সহজে দেখাই না। আপনি আপনার ঘরের মধ্যে জুলুম করা বন্ধ করেন, আপনি আপনার পরিজনের উপর জুলুম করা বন্ধ করেন। আপনি নেতা হইছেন, আপনি মাতবর হইছেন, আপনি আপনার সমাজের মধ্যে জুলুম করা বন্ধ করেন। আপনি চেয়ারম্যান হইছেন, মেম্বার হইছেন, আপনি আপনার সমাজের মধ্যে এলাকার মধ্যে জুলুম করা বন্ধ করেন। আপনি এমপি হইছেন, মন্ত্রী হইছেন, আপনি আপনার পুরো জেলার মধ্যে সব জায়গায় আপনার যতটুকু নিয়ন্ত্রণ আছে প্রত্যেক জায়গায় আপনি জুলুম করা বন্ধ করেন, চাঁদাবাজি বন্ধ করেন, দুর্নীতি বন্ধ করেন। আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। যারা জালেম যুগে যুগে জুলুম করেছিল, সাহাবা ইকরামের আমলে কাফেররা যখন জুলুম করেছিল, সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বেশি না, বাংলাদেশের অতীত থেকেও আমাদের শিক্ষা দিতে হবে। যদি আমরা সেখান থেকে শিক্ষা না দেই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ধরাশায়ী করবেন। ও মুসলমান, তোমরা জুলুম করিও না, জালেম হইও না। এই ইমানদারেরা, ইত্তাকুল জুলমু, তোমরা জুলুমকে ভয় করো, তোমরা জুলুমকে ভয় করো। কেননা জুলুমটা হচ্ছে আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই জুলুমটা ভয়ঙ্কর বিভীষিকা, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। এই জন্য ও আমার সাহাবায়ে কেরাম, ও মানুষেরা, তোমরা জুলুমকে ভয় করো। তোমরা কখনো কাউকে জুলুম করো না। বাবা হয়ে সন্তানের উপর জুলুম করিও না, দেখা যায় স্বামী হয়ে স্ত্রীর উপর জুলুম করিও না। তুমি সর্বক্ষেত্রে দোকানদার হয়ে কর্মচারীর উপর জুলুম করিও না, মালিক হয়ে শ্রমিকের উপর জুলুম করিও না। খবরদার, আমি আল্লাহ ধরি না, ধরলে ছাড়ি না।